আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি কিশোরগঞ্জ সদর উপজেলার মডেল মসজিদটি দেখার জন্য। অনেকদিন আগে আমাদের এই মডেল মসজিদটি কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট এটার বাউন্ডারিটা দেওয়ার বাকি ছিল, এটাও হয়ে গিয়েছে। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমাদের সাথে সাথে অনেক মানুষ এসছে এই মসজিদটি দেখার জন্য। এটা শুধু একটা মসজিদই না, এটা একটা পার্কের মতো হয়ে গিয়েছে। প্রতিদিনই প্রায় অনেক মানুষ আসে এখানে মসজিদটা সহ মসজিদের সামনের যে ফুল গাছ এবং এটার যে আহ, মানে সৌন্দর্য এটা উপভোগ করার জন্য। আমরা আজকে এই মসজিদটার সামনে এবং দুই সাইডে কি কি রয়েছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা বিল্ডিং রয়েছে, একটা হচ্ছে মসজিদ, একটা হচ্ছে উপজেলা প্রশাসনিক ভবন, আরেকটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তন। তো আমরা কয়েকটা ভিউ দেখতে পাচ্ছি এই মসজিদের। আমি বিভিন্ন সাইট থেকে ভিউ নেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে ভালো মতো দেখানোর জন্য। তো এটার সামনে অনেক অনেক গাছ রোপণ করা হয়েছে, বিশেষ করে ফুলের গাছ এবং মঠের মতো দেখতে যে গাছগুলো এগুলো রোপণ করা হয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য। এছাড়াও সারাটা জায়গা ইট দিয়ে সুন্দর করে বাধাই করে দেওয়া আছে, যে কেউ আসলে এটা দেখে দেখে তার ভালো লাগবে আর কি। আপনারা সামনের দিকটা দেখতে পাচ্ছেন, এটা একটা কর্নার থেকে এই ভিউটা নেওয়া। আমরা এখন উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে রয়েছি। এটা আগে এখানে ছিল না, অন্য জায়গায় ছিল। তিনটা বিল্ডিংই মসজিদের সাথে সাথে মসজিদ সহকারে তিনটা বিল্ডিংই নতুন করা হয়েছে। সামনের যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তন। এখানে সৈয়দ নজরুল ইসলামের একটা প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, মানে ছবি আর কি। এর পাশে বসবার জায়গা রয়েছে, একটা টিন শেড এবং সুন্দর করে গাছ রোপণের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমার সাথে ছিল আমার ভাতিজি, ওরাও জায়গাটা দেখে খুবই আনন্দিত হয়েছে। এগুলো হচ্ছে মঠ গাছ নামেই চিনি, এটা বড় হয়ে মঠের মতো দেখা যায় বড় হইলে আর কি। আর অনেক অনেক ফুলের গাছ আমরা দেখতে পেয়েছিলাম, যদিও এখনকার সময়ে আপনারা এখন যে দেখতে পাচ্ছেন কম ফুল রয়েছে। কিছুদিন আগে হিউজ পরিমাণে ফুল ফুটেছিল, ফুল গাছ ছিল, এগুলো কেটে নতুনভাবে রোপণ করা হয়েছে। বিভিন্ন ধরনের ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে, নানা রঙের ফুল এখানে দেখা যাচ্ছে। আমি অতগুলো নামও জানি না ঠিক মতো। আপনারা এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের ডান পাশে। এটার কাজ এখনো শেষ হয়নি, শুধুমাত্র এটার রূপটা দেওয়া হয়েছে। এটার উপরে নিশ্চয়ই ঝর্ণার সেটআপ দেওয়া হবে, এখনো অনেক কাজের বাকি আছে। তো বাচ্চারা এখানে যে ছবি তুলছে, বড় ভাই তার ছোট ভাই বোনদেরকে নিয়ে গিয়েছে, তারপর পিতামাতা তাদের সন্তানদেরকে নিয়ে গিয়েছে দেখার জন্য। আমি ভাতিজিকে নিয়ে গিয়েছি। এইভাবে অনেক মানুষ এসেছিল, যেহেতু ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের পরের দিন যারা বাড়িতে এসছে বেড়ানোর জন্য তারাও এখানে এসছে এই জিনিসগুলো দেখার জন্য। আসলে অনেক সুন্দর হয়েছে জায়গাগুলো। এরপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইট দিয়ে বাধাই করা জায়গাগুলো, এখানে নতুন ফুল গাছ রোপণ করা হয়েছে, যেখানে ছোট ছোট ফুল এখনই ফুটে আছে। এরপরই উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের পাশেই আরও কিছু ফুলের গাছ দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে সূর্যমুখী ফুল। এটার পাশেও আরও সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ লাগানো হয়েছে, যেগুলোর নাম আমি জানি না। সূর্যমুখী ফুলের পাশেই অনেকগুলো হরিণ দাঁড়িয়েছিল, যদিও ওই হরিণগুলো বাস্তব নয়। বাচ্চারা এই হরিণগুলোই বেশি পছন্দ করেছে, অনেকে এখানে ছবি তুলছে।
আমাদের আরেকটা জায়গা দেখার বাকি রয়ে গিয়েছে, যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে ফুল গাছ রয়েছে এবং শেখ মুজিবুর রহমানের ছবি। যদিও মসজিদের সামনে ছবিগুলো না দিয়ে অন্যদিকে দেওয়া যেতে পারত। যাই হোক, তো ফুল গাছগুলো এখনো মানে এই যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ফুল গাছ আরও লাগানো হবে। কিছু কিছু ফুল মানে ধরে মজে গিয়েছে, আবার অনেকগুলো ফুল নতুন ফুটছে। যাই হোক, কিছুদিন আগে এইখানে অনেক ফুল ছিল, ফুল গাছ ছিল, যেগুলো মানে এখন নষ্ট হয়ে গিয়েছে, আবারও ফুল গাছ রোপণ করা হয়েছে। তো ওভারঅল এই ধর্মীয় প্রতিষ্ঠানটি শুধু মসজিদই নয়, এটা একটা পার্কে পরিণত হয়ে গিয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এতক্ষণ ধরে যারা দেখছেন, আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার দিতে পারেন। ধন্যবাদ।